আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের বোন ভালো আছি। আমি আজকে আমার নিজের কথা বলবো, কান দিয়ে শুনবেন। সত্যি হইলে কমেন্টে জানাবেন, ঠিক আছে? আমি আজকে একটু মেকআপ বেশি নিচ্ছি। তো যাই হোক, আমি আজকে গল্প বলবো, আমার নিজের গল্প। শুনবেন মন দিয়া, কমেন্ট লিখবেন আদর দিয়া, ঠিক আছে? আমি যখন বিধবা হয়ে গেছি, তো বিধবাই, আমার তো স্বামী নাই। তো আমাকে অনেকেই মেসেজ করে, অনেকেই কমেন্ট করে, অনেকেই আমাকে আই লাভ ইউ, ভালোবাসি, তোমার দেখতে অনেক সুন্দর, তুমি অনেক সুন্দর, তোমাকে খুব ভালো লাগে, তোমার কথাটা অনেক মিষ্টি, তুমি অনেক ভালোভাবে কথা বলো। তো অনেক মেসেজ করে, করতে 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 একটা সময় যদি আমার একটু ভালো লাগে যে না, আমি এই লোকটার সাথে একটু কথা বলি, এতদিন ধরে সে মেসেজ দিতেছে, এতদিন ধরে ইনবক্স করতেছে, তো আমি একটু যদি কথা বলি, আপা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। স্বামী কি করে? স্বামী নাই ভাই, মিথ্যা কথা বলবো না, মারা গেছে। ও আচ্ছা আচ্ছা। তো ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে এতজন। ছেলে মেয়েজন এতজন বলি? ও আচ্ছা, তাহলে তো আপনার জীবনটা অনেক মানে খুব স্টাবল করে আসতে হচ্ছে আপনার, তাই না? বলে হ্যাঁ ভাইয়া। কি করেন? তো ইন্টারভিউ দিলাম, এটা করি কি ওইটা করি। আমার না বন্ধুরা পিছনে ওই যে গাড়ি, রাস্তার উপরে তো মানে প্যাপু করতেই থাকে, ঠিক আছে? কি বলবো, আর কিছু বলার নেই, এটার মধ্যেই করি। তারপরে ইন্টারভিউ নেওয়া শেষ। আপনারা খুব ভালো লাগে, আপনি খুব ভালো মানুষ, আপনার মনটা অনেক ভালো, মনটা অনেক ফ্রেশ, অনেক ধরনের কথাবার্তা বলবে। অবশেষে আমাকে একটা বিয়ের প্রস্তাব দিবে। মানে এমনভাবে প্রস্তাব দিবে, সে আমাকে আগে চায়, আমার মন চায় না, আমার আমার না দেহটা চায়, বুঝছেন? ভালোবাসা চায় না। কেন জানেন? ও জানে যে আমি বিধবা। ও যদি আমাকে পটায় পটায় মানে নিতে পারে, কিছু লাগলে বললেন আপা, টাকা পয়সা যদি লাগে বললেন, দু একদিন আগে বলবেন। আসলে আপনার জীবনটা অনেক কষ্টের, তো অনেক মায়া দেয় কথা কয়, আমি বুঝতে পারি। আমি সহজে, বন্ধুরা বিশ্বাস করে, আমি সহজে কারো প্রেমে পড়ি না। কারণ আমি জানি আমার মতো বিধবা মেয়ের নিয়ে মানুষ এমনিতেই মজা লয়। আরও আমার যদি শুনে আমি চাকরি বাকরি করে খাই, আরও মজা লেবার চায় না বন্ধুরা? তো এটা আমার বাস্তব জীবনের ঘটনা, এটা আমার মানে তকদিরের ঘটনা। আমি নিজে বলতেছি, আমি কাউকে বানিয়ে বলতেছি না। তারপর ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করব। বিয়ে করবা? না ভাই, আমার তো ছেলে মেয়ে আছে, আর আমার মতো বিধবা মেয়েকে নিয়ে আপনি কী করবেন? আমি যদি এগুলো বলি, হয় না তুমি অনেক সুন্দর, তোমাকে দেখতে খুব ভালো লাগে, এই সেই। তারপরে আস্তে 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 বুঝেন তো বন্ধুরা কি বলতে চায়, ওগুলা বলতে চায়। ওগুলো তো বন্ধু আমি আমি বুঝতে পারি না, বলতে পারি না, বলি না, ওর কথায় আমি সাড়া দিই না। তাহলে কি হয়েছে বন্ধুরা? আমার সাথে আর সম্পর্ক রাখে না। ওই দু একদিন কথা একটু বলছে, ভালো লাগছে, হ্যাঁ, চাইছিল যে একটু পটাইতে। আসলে কি সত্যি কথা বলবো বন্ধুরা, কেউ আমাকে বিয়ে করতে চায় না। কেন জানো আমাকে বিয়ে করতে চায় না কেন? ওই যে বিধবা শুনছে, কোনো মতে যদি পটায় পটায় আমার দেহটা নিতে পারে, এই জন্য। মানুষ যে কত রকমের মানুষ যে বিধি গড়াইয়া দিছে, বুঝছেন ভাই? আমি একজন বিধবা যাই না, সে আমার দেহটা নিয়ে খেলতে চায়। অনেক লোক বন্ধুরা বিশ্বাস করেন, আমার ইনবক্সে সিরিয়ালে আছে, মানে আমার বিয়ে করার থেকে আমার ভোগ করার মানুষ অনেক বেশি আছে, আমার দেহটা বেশি পছন্দ করে। আরে ভালোবাসার মানুষ আমি সত্যিকারই পাইলাম না। হ্যাঁ, আমি একটা সত্যিকারই ভালো মানুষ চাই, যে মানুষ আসলে সব সব ক্ষেত্রে ভালো পাওয়া যায় না, সব ক্ষেত্রে মন্দও পাওয়া, সবাই তো মন্দ না, সব ভাইয়েরাই খারাপ না, সব বোনেরাও খারাপ না। আমার লাইফে বন্ধুরা, আমি বিশ্বাস যদি করেন, আমার এই ভাগ্যটা আমি কখনো একটা ভালো মানুষ পাই নাই। বিয়ে করতে করলে করতে চায় না, পরকীয়া করতে চাইলে বন্ধুরা কত দূরে যাবা, ঘুরতে যাবা, চলো ঘুরে আসি, কক্সবাজার যাবা, ওখানে যাবা, সেখানে যাবা। বিয়ে করতে করলে বন্ধুরা কেউ করতে চায় না। আমার একটা সত্যি ঘটনা এটা আমি বলি। এক হুজুর আমাকে মানে প্রথমে তো খুব ইনভেস্ট করতেছে অনেক দিন ধরে, আবার লেখা আছে কোরআনের পাখি। আমি না বন্ধুরা মানে
ওই কোরআনের পাখি যত লিখছে, অনেকদিন ধরে মেসেজ দিতেছে, আপু কেমন আছেন, আপু আপনার ভিডিও দেখি, আপনার কথা শুনি, খুব ভালো লাগে এসে। বন্ধুরা আমি ফোন যখন অনেকদিন পরে আমি ইনবক্স দেখলাম অনেক কথা লিখতেছে, ওরা আমাকে যাক কোরআন শরীফ পড়ছে, পরে কোরআনের পাখি দিয়ে রাখছে, দেখি কেন এটা। আমিও বন্ধুরা একটু দেখতে আমার খুব আগ্রহী হইলো, আমার মনটা চাইলো যে আমি একটু দেখি। তো ওনার সাথে আমিও ইনবক্সে উত্তর দিলাম, দেওয়ার পরে বলতেছে আমার বাড়ি অমুক জায়গায়, আর আমি অমুক জায়গায় মাদ্রাসার হেডমাস্টার, মানে উপরের লেভেলে। তো কী হয়েছে, কয় আমি তোমাকে আপনার অনেক ভালোবাসি, আপনার একটা বন্ধু, আমি কোরআনের একজন হাফেজ, আমি যদি মারা যাই আমার ওই দুনিয়াতে আমাকে 10 জন নিতে বলবে, তার মধ্যে 9 জন নিব আমার আত্মীয় স্বজন, তার মধ্যে তোমার একজন নিব আমি। তারপরে পরে 2-4 দিন গেছে, পরে কয় না আপনার মতন আমি একটা বিধবা খুঁজতেছি, আমি আপনার মতো একটা বিধবার আমি বিয়ে করব। আমিও মনে হচ্ছে বেটার সাথে পাগল হয়ে গেলাম, বেটা তো সত্যি সত্যি কথা বলতেছে, কোরআনের পাখি লেগে রাখছে। তারপর আমার বলতেছে 10 জন নেওয়া যায় তো ব্যস্তে, আমি একজন আপনারে নিয়ে যাব, আমি আপনারে রেখে যাব না। অনেক ইনে করার পরে ওরা আমাকে বলে বিয়ে করবে। আমি বিয়ে করবেন? হ্যাঁ, আমার তো 5-6টা পোলাপাইন আছে, পালতে পারবেন? হ্যাঁ পালতে পারবো। মানুষ আবেগ দিয়ে যতটা না বলে, বিবেক দিয়ে ততটা কাজ করে না। আপনার মতন এরকম বহুত বোয়া লোক দেখেছি। তো যাই হোক, আমাকে লোকটা বলে বিয়ে করতে চাইলো, তা আমি বিয়ে করতে চাইছি। হ্যাঁ, তো ঠিক আছে বিয়ে করবো। তারপরে লোকটার কি বন্ধু দেখি কি আর খোঁজ খবর নাই, মাঝে মধ্যে ছোট্ট করে একটা মিস কল মারে, ছোট্ট করে একটা কমেন্ট লেখে। হ্যাঁ, এখন আর ওই আবেগের কথা বলে না বন্ধুরা, বুঝছেন? মানে দেখছি আমি বিধবা। হায় রে মানুষের পরিবর্তন কখনো আসে না। ভালো মানুষের পরিবর্তন ভালো মানুষের কোনো কাজ করে না, বুঝছেন ভাইয়ারা? খালি ওই বিধবা দেখছে টোক্কা মারে, বুঝছেন ভাই? এই জগতের মধ্যে আমি এই পর্যন্ত আমি আসছি, কত যে ঝামেলা ফেস করছি, কত যে কষ্ট করছি। আমার মতন মেয়ে, আমি এখন তো বয়স হয়ে গেছে, আরও 10 বছর আগে, 8 বছর, তো 5 বছর আগের কথা বলি, অনেক কষ্টে জীবনটা কাটাই আসছি বন্ধুরা। কিন্তু ভালো একটা প্রকৃত মানুষ আমি পাই নাই। শুধু পাইছি কি আমার দেহটা চায়। হ্যাঁ, আমার দেহটা চায়, তার চোখ মুখে বলে সে আমার দেহটা চায়। এই জন্য বন্ধুরা, মোবাইলে যে বলেন যে অনলাইনে সেটি কেন বলেন, আমার থেকে আরও 4টা মাইয়া যেন শিখতে পারে, আরও আমার থেকে শিক্ষা যেন আরও 4টা ছেলে ঠিক হয়ে জায়গা। অন্যের ঘরে বউ আছে বন্ধুরা, বুঝছো? ঘরে বউ আছে, কিন্তু সুন্দর বউ আছে। আমি না তোমার মতো একটা লুক খুঁজতেছি, তোমার মতো সুন্দর একটা মেয়ে খুঁজতেছি। কারণ কি জানো, তোমার দেখলে আমার অনেক ভালো লাগে। হ্যাঁ, আপনার না ঘরে বউ আছে, এগুলো বলেন কীভাবে? গুনাহ হবে তো ভাই, এগুলো বলবেন না। যেটা আছে এটা নিয়ে আলহামদুলিল্লাহ থাকেন। কালা আর ধলা বলে কোনো কথা নাই, কথা হচ্ছে আপনি সংসারটা কীভাবে চালাবেন, দুইজনে মিলে ওইভাবে প্ল্যান করেন, ওইভাবে বুদ্ধি করেন, করে চলেন। অন্য অন্য মহিলাদের দিকে নজর দেওয়ার দরকার নেই। বেশিরভাগই বুঝছেন বন্ধুরা, ঘরে বউ আছে, এগুলা দেখবেন বাইরে মহিলাকে খালি চুলকাইব। হ্যাঁ, এরপরে তো যাই, মানে কি বলবো, আমার মতন ভালো মানুষ তো সবাই না, আরেকটা ভাইয়ের মতন সবাই ভালো মানুষ না। দুষ্ট লোক সমাজে আছে না, তারপরে নিজের সংসারটাও খায়। ওই মাইয়াটা ভালো ছিল, একটা চাকরি বাকরি করে খাইতো, ভালো থাকতে ছিল, এটা সহযোগিতা আর করলো না, ওই মাইয়াটারও রাস্তায় নামাই দিল। আমাদের দেশের ছেলেপেলেরা, সব ছেলেরা না, তা আমি সব ছেলেদেরকে বলবো না বন্ধুরা, আমি কিন্তু সব মেয়েদেরকেও খারাপ বলবো না, এটা আমার দিয়ে আমি বুঝাইছি। আমার জীবনে, আমার লাইফে বন্ধুরা, খালি যদি শুনছে আমার জামাই আমি বিধবা, আমার স্বামী নাই, তাইলেই হয়েছে বন্ধুরা। ইনাইয়া বিনাইয়া, এই কথা সেই কথা, শেষ কথা ওই এক কথাই, খালি ভোগ করতে চায়। আরে ভাই, তোদের তো ঘরে বউ আছে, আমার তো নাই। আমি যাইতে চাই একটা ভালো মানুষের কাছে, তোদের মতো লুচ্চাদের কাছে। তোদের চোখ যে নষ্ট, তখন তো পেটে ক্ষুধা নাই ভাই, তখন অন্তরে ক্ষুধা নাই, তখন তো চোখের নষ্ট, চোখের ব্যাটারি নষ্ট। এই জন্য অন্য অন্য মেয়েদেরকে খুঁজোস। আর এখনের মানুষেরা কি খুঁজে জানেন? ফিরিত করার লেগে, আলগা ফিরিত করার জন্য, পরকীয়া করার জন্য বিধবা খুঁজে, ডিভোর্সি খুঁজে। কারণ কি জানেন? ওদের টাকা পয়সা চায়, মানে ওদের কিছু টাকা পয়সা লাগে, কিছু টাকা পয়সা দিয়ে লোভ লালসা লাগায়, বুঝছেন? এই জন্য কী করে, ওই ওই সুযোগটা ব্যবহার করে। ও বিধবা না, হ্যাঁ, ওরে খুঁজতেছি, অথবা ওর ডিভোর্সি না, ওরে একটু ইয়া করা যাবে,
এত দুষ্টু ছেলেরা একটা মেয়ের স্থির থাকতে দেয় না। আর আমি যে বিধবা, বুঝছেন, আমার এরকম মানে কেউ এত সব অনুভূতি দেয় না যে হারে সে এত কষ্টে আছে, যা ঘরে না হয় একটু সহযোগিতা করলাম না, সহযোগিতার হাত বাড়াইয়া দিলাম, অথবা ওর বন্ধুত্বের হাতটা বাড়াইয়া দিলাম, কি ওর বন্ধুত্বের হাতটা আমি শক্ত করে ধরলাম। এই লোক এই লোক আমি এখনো বন্ধুরা পাই নাই। বিশ্বাস করো, আমার গলাটা একটু মোটা, আমি চিকন গলায় অভিনয় করে কথা বলতে পারি না বন্ধুরা, এই জন্য আমি কারো কাছে ভালো হইতে পারি নাই, বুঝছেন তো বন্ধুরা। আমি পটাপট সব কথা বলে দেই বলে আমাকে কেউ পছন্দ করে না, আমার ফ্যামিলিই তো করে না আমার। কি লেগে জানেন, ওই যে আমি বলে ফেলি কথাগুলা, ওই যে ভিতরে রাখতে পারি না, যে আমি আবার উচিত কথা আগে আগে বলি। এই জন্য আমার ভাই বোনেরাও তো আমার দেখতে পান, আমি কিন্তু শেয়ার করি আপনাদের সাথে, অনলাইনে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে দেওয়া আছে। এই জন্য আমি আগে আগে বলে ফেলে আবার চুপ থাকতে পারতাম, তাহলে কিন্তু আবার ভালো থাকতাম না বন্ধুরা। তো যাই হোক, এটা হলো আমার অভিজ্ঞতা, বলছি অভিজ্ঞতার থেকে বলছি। কোনো বিধবা মহিলা পারলে হাত বাড়াইয়া, বন্ধুত্বের হাত বাড়াইয়া সহযোগিতা করে মাথার উপরে থাকতে চাবেন। অথচ একটা ডিফুসি মহিলার, একটা বিধবা মহিলার দেহটা ভোগ করার জন্য তার আগামাতা চেহারাদের মাপার দরকার নেই। পারলে সহযোগিতা করবেন, না পারলে দোয়া করে দিবেন, সে যেন ধৈর্যশীল থাকে, আরও যেন ধৈর্য নিতে পারে, থাকতে পারে, তার আল্লাহ হেদায়েত করুক। তো ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। সত্যি হইলে কমেন্টে জানাবা। আর তোমাদের কাছে আমি কথাটা শেয়ার করলাম এই কারণে, এগুলো ফেস আমি প্রতিদিন করি, বাসায় আইতে করি, যাইতে করি,